বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক সকলকে আসসালামু আলাইকুম। আমি নাজমুল হুদা বাশার একটি জাতীয় দৈনিকে কাজ করি। আমার পত্রিকার নাম হচ্ছে সকালের সময়। ফরিদপুরের ব্যুরো চিফ হিসেবে দায়িত্ব পালন করছি এবং ফরিদপুর মহানগর প্রেস ক্লাব নামের একটি অবহেলিত সাংবাদিকদের সংগঠন নিয়ে আমি কাজ করি, সেটার সভাপতির দায়িত্ব পালন করছি অনেকের মতামতের উপর ভিত্তি করে। তো যাই হোক, আজকে অনেক দুঃখ, কষ্ট এবং অভিমান নিয়ে আমি লাইভে আসার চেষ্টা করলাম। সেটি হচ্ছে যে আসলে সাংবাদিক হচ্ছে একটি জাতির বিবেকের দর্পণ। তো সেই বিবেকের দর্পণটা যদি কোনো সাংবাদিক ছাড়া, সাংবাদিক না অথচ সাংবাদিকের পরিচয়ে যদি কোনো সংগঠনের মূল চেয়ারের দায়িত্বটা কেউ আটকে রাখে এবং ফরিদপুরের আপামর যে সাংবাদিক আছে, বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, তাদের কাজের পথকে যদি কেউ রুদ্ধ করেন তাহলে অবশ্যই এটি খুবই ঘৃণিত এবং জঘন্য ব্যাপার। যদি সেই ওই সিন্ডিকেট সাংবাদিকতার মূল হোতা যদি একটি ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠনকে তার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার করেন এবং প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেন, এটি জাতির জন্য চরম দুঃখজনক, দুর্ভাগ্যজনক, হতাশাজনক, কলঙ্কজনক। তা আমরা এ ধরনের একটা পরিস্থিতির ব্যাপারে কথা বলার জন্য আজ আমি সবার সম্মুখে হাজির হয়েছি। যেমন আজকে আমাদের ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে ফরিদপুরের নবাগত পুলিশ সুপার মহোদয়ের সহিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের একটি মত বিনিময় সভা ছিল। যে সভাটি এই নবাগত পুলিশ সুপার এসে আজকেই প্রথম সূচনা করেন সাংবাদিক এবং ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে বিভিন্ন মত বিনিময় করার জন্য। অথচ এই মত বিনিময়ে আমরা দেখতে পেলাম যে ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি, যাকে একটু না বললেই না, আমি যেটা বলবো স্পষ্টভাবে, ফরিদপুর প্রেস ক্লাব আমাদের সবার আপামর জনগণের এবং সাংবাদিকদের একটি আস্থার বাতিঘর। কিন্তু এই আস্থার বাতিঘরকে কেউ যদি কলঙ্কিত করার চেষ্টা করে, ব্যক্তি স্বার্থে ব্যবহার করার চেষ্টা করে, তাহলে আমরা ফরিদপুরের জনগণ এবং আপামর যে সাংবাদিক আছি, আমরা এই জিনিসটা কোনোভাবেই মেনে নেব না। এটি নিলে আমরা বিবেকের কাছে প্রতিনিয়ত দংশিত হব, জাতির কাছে প্রতিনিয়ত নিন্দিত হব এবং রাষ্ট্রের কাছে আমরা ঘৃণার পাত্র হিসেবে আবির্ভূত হব। তো আসলে এই ধরনের সিন্ডিকেট সাংবাদিকতা ভাঙার জন্যই আজকে আমার এবং এই পরিকল্পনা। জানি হয়তোবা এই প্রেস ব্রিফিংয়ের পরে ফরিদপুর প্রেস ক্লাবের দীর্ঘদিন যে সভাপতির চেয়ারটা আঁকড়ে ধরে রেখেছেন, তিনি হয়তো আমাকে সুস্থ থাকতে দেবেন না এবং শান্তিতে থাকতে দেবেন না। কিন্তু সাংবাদিকতার স্বার্থে, জাতির বিবেকের সানন্দে যাতে মানুষ সব কিছু জানতে পারে, সেই স্বার্থে আমি এই সভাপতি সাহেবের আজকের যে তার আচরণটি, এটি চরমভাবে পীড়া দিয়েছে, আমাকে পীড়া দিয়েছে এবং এটি আমি সইতে না পেরে আজকে আমি এ ধরনের বক্তব্যে আসার জন্য হাজির হলাম। যাই হোক, যেটা না বললেই না, আমি যতদূর জানি ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি সাহেব তিনি কখনো সাংবাদিক ছিলেন না। হয়তোবা তিনি তার পেশি শক্তির বলে এবং তার কিছু ঘৃণিত বুদ্ধি আছে, যে বুদ্ধি দিয়ে সে দীর্ঘ বছর ফরিদপুর প্রেস ক্লাবকে জিম্মি করে রেখেছেন এবং যার চরম ভয়াবহতা দেখা দিয়েছে এই যে নতুন পুলিশ সুপার যে আজকে ফরিদপুরের তার দায়িত্ব গ্রহণের পরে সাংবাদিকদের সামনে হাজির হয়েছেন। এখানে দেখলাম সভাপতি সাহেবের কনসার্ন নিয়ে তার কিছু সহযোগী, যারা এদের এই সহযোগীদের সাংবাদিকতা নিয়েও কিন্তু ফরিদপুর মহলে চরমভাবে অনেক প্রশ্নের জন্ম হয়েছে এবং দ্বিধাদ্বন্দ্বের জন্ম হয়েছে। তো আমরা এই জিনিসটারই একটু বিশ্লেষণ করতে চাই। যেমন আসলে কি ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিক সাহেব তিনি কি সাংবাদিক, না তিনি একজন ঠিকাদার? তার এই ঠিকাদারির অভয়ারণ্য ঠিক রাখার জন্য এবং ওই গোপনভাবে সন্ত্রাসী রাজ্য কায়েম করার জন্য সে ফরিদপুর প্রেস ক্লাবের মতো ঐতিহ্যবাহী এবং সম্মানের একটি জায়গাকে প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ করছেন। তা আমরা এই ধরনের সাংবাদিকতা থেকে ফরিদপুরের সাধারণ জনগণ এবং সাংবাদিক মুক্তি চাই। যেমন আসলে সাংবাদিকতা দেশপ্রেমে একটি সুন্দর
এবং মানবিক পেশা, একটি দেশপ্রেমের পেশা। এই পেশাকে যে পেশিবহুল লোকই বা ব্যক্তি বা প্রতিষ্ঠান তার গ্রিপসে রাখতে চান, তার নখদর উপরে রাখতে চান, তার অবৈধ ক্ষমতার বলয়ের মধ্যে রাখতে চান, আমরা এই জিনিসগুলো চরমভাবে প্রতিহত করতে চাই। যাক, ফরিদপুরের আপামর যে সাংবাদিকগণ আছেন যারা ফরিদপুর প্রেস ক্লাবের সঙ্গে সম্পৃক্ত না বা সদস্য না, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা একটু যাচাই বাছাই করে দেখেন যে ফরিদপুর প্রেস ক্লাবের নাম ভাঙিয়ে আদৌ কি কিছু লোক সাংবাদিকতা করছেন, নাকি তাদের ব্যবসায়িক এবং ঠিকাদারির ব্যক্তিগত সিন্ডিকেট ঠিক রাখার জন্য এই ফরিদপুর প্রেস ক্লাবকে ব্যবহার করছেন। তা আজকে চরম দুঃখ নিয়ে যখন আমি দেখলাম যে নবাগত পুলিশ সুপারের সামনে কিছু কিছু সাংবাদিক সংগঠনকে এবং কিছু সাংবাদিককে কলঙ্কিত করার চেষ্টা করছেন ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি সাহেব এবং তার দুষ্ট চক্রের 4-5 জন ব্যক্তি, যদিও এই ব্যক্তিগুলোর নাম আমি পরবর্তীতে আপনাদেরকে বলবো, কিন্তু মুখ্য বিষয় হচ্ছে ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি সাহেব। সভাপতি সাহেব, আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই, আপনি কি সত্যি সাংবাদিক? আপনি কি সত্যি চান যে সাংবাদিকতার যে ওই গোপন জিনিসগুলো আছে, যে অন্যায় সাংবাদিকরা তুলে আনবে, সেই জিনিসগুলোকে আপনি প্রতিহত করতে চান, না প্রশাসন সহ জনগণকে জানাতে চান? এই প্রশ্নটা আমি আপনার কাছে রাখতে চাই। যেমন আমি আপনাদেরকে আরেকটা কথা জানাই, আপনারা একটু গভীরভাবে একটু ফলো করবেন, সেটা হচ্ছে এই প্রেস ক্লাবে বিগত সময়ে যারাই সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন বা পরবর্তীতে কিছু ব্যক্তি সভাপতির দায়িত্ব পালনের ইচ্ছা প্রকাশ করেছেন নির্বাচনের জন্য, কবির ইসলাম সিদ্দিক সাহেব কিন্তু প্রত্যেককেই তার সভাপতির চেয়ার ঠিক রাখার জন্য বারবার বহিষ্কার করেছে। যেমন হাবিবুর রহমান সাহেব 7 বার সভাপতি, পরবর্তী সভাপতি যাতে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন এর জন্য কবির ইসলাম সিদ্দিকী সাহেব তাকে ওখান থেকে বরখাস্ত করেছেন, তার সদস্যপদ কেড়ে নিয়েছেন তার ব্যক্তি স্বার্থে। তারপর পিকুল সাহেব, সে 4 বার সাধারণ সম্পাদক এবং 1 বার আহ্বায়ক ছিলেন। এই কবির ইসলাম সিদ্দিকী সাহেব তার সদস্যপদও বাতিল করেছেন ফরিদপুর প্রেস ক্লাব থেকে। ফয়েজ, সাংবাদিক ফয়েজ, তিনি ছিলেন 4 বারের সহসভাপতি, এই কবিরুল ইসলাম সিদ্দিকী সাহেব তাকে বহিষ্কার করেছেন। পাশাপাশি আরেকটা কথা বলি, কোনো সাংবাদিক বা কোনো সাংবাদিক সংগঠনের নেতা যদি কোনো অন্যায় করে এর জন্য আইন আছে, প্রশাসন আছে, কিন্তু কোনো সাংবাদিক বা সাংবাদিক নেতা যদি সেই সাংবাদিক নেতাকে মানে ধস্তাধস্তি করে মেরে তারপর প্রশাসনে ধরিয়ে দেয়, এটা কি তাহলে কি তিনি সাংবাদিকের পরিচয় দিলেন? তাহলে কি তিনি মাস্তানির পরিচয় আশ্রয় প্রশ্রয় নিলেন না এখানে? তো জাতির বিবেক কিন্তু এখানে একটু ধাক্কা খেয়েছে। যখন ফয়েজ অন্যায় করতে পারে, আপনি তার জন্য আইনানুগ ব্যবস্থা নেন, কিন্তু আপনি নিজে তাকে মেরে ধরিয়ে দিতে পারেন না। একজন সাংবাদিক হিসেবে আপনি মারামারি করতে পারেন না। হ্যাঁ, আপনি পারেন, যেমন পেরেছেন এই ফরিদপুর প্রেস ক্লাবের মতো ঐতিহ্যবাহী সংগঠনকে দীর্ঘদিন আপনি আপনার বলয়ের মধ্যে রেখেছেন, নির্দিষ্ট 4-5 জন লোক আপনার পক্ষে রেখে। যাই হোক, আরেকটা কথা বলি, জুবায়ের জাকির সাহেব 6 থেকে 7 বার সে নির্বাচিত সহসভাপতি। হয়তোবা কবির সাহেব টের পেয়েছিলেন যে এই জুবায়ের জাকির একদিন সভাপতির নির্বাচন করতে পারে, আপনি তাকেও তার সদস্যপদ কেড়ে নিয়েছেন। এছাড়া কাউকে সভাপতি প্রার্থী মনে করলেই তাকে তিনি তার ইচ্ছা মতো, যেন এটা তার পৈতৃক সম্পত্তি এই সংগঠনটি, সে তার ইচ্ছা মতো এখান থেকে তাদেরকে বহিষ্কার করেন। ইতিপূর্বে প্রবীণ সাংবাদিক এবং প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুন্সি হারুন, দৈনিক গণসংহতির প্রকাশক ও সম্পাদক ইমামুল আজম আব্দুর রব মঞ্জু, তাকেও তিনি বহিষ্কার করেন। দৈনিক খবরের প্রতিনিধি আবুল হোসেন আজাদকে বহিষ্কার করা হয় এবং পরবর্তীতে মাহবুবুল ইসলাম আহ্বায়ক থাকা অবস্থায় তাদের সদস্যপদ ফিরিয়ে দেন। তো এভাবেই তিনি তার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য ফরিদপুরের ঐতিহ্যবাহী ফরিদপুর প্রেস ক্লাবকে তিনি বারবার ব্যবহার করছেন, অথচ অন্যান্য সাংবাদিকরা নিরুপায় এবং নিশ্চুপ। আমাদের এই নিরুপায় এবং নিশ্চুপ থেকে বেরিয়ে আসতে হবে। 5ই আগস্ট 2024-এর যে একটা পরিবর্তন সারা বাংলাদেশ দেখেছে, বিশ্বের বিভিন্ন মিডিয়া যেটাকে হাইলাইটস করেছে, তো শুধুমাত্র এই ফরিদপুর প্রেস ক্লাবে কোনো পরিবর্তন হয়নি, যেখানে সারা বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে পরিবর্তন হয়েছে, শুধুমাত্র পরিবর্তন হয়নি ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবির ইসলাম সিদ্দিক সাহেবের কোনো চরিত্রের পরিবর্তন হয়নি, বরঞ্চ তিনি মরিয়া হয়ে উঠেছেন তার এই সিন্ডিকেট ঠিক রাখার জন্য। যাই হোক, আসলে
এই কথাগুলো অনেক দিনের ক্ষোভের বলতে চেয়েছিলাম না ফরিদপুর প্রেস ক্লাবের প্রতি সম্মান রেখে, কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি, কারণ ঐতিহ্যবাহী ঐতিহাসিক এই ফরিদপুর প্রেস ক্লাবকে আমরা কারো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার করতে আর দিতে পারবো না এবং দিব না ইনশাল্লাহ। যাই হোক, যদি আমার এই বক্তব্যে মূলধারার কোনো সাংবাদিক কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আর যদি আমার এই বক্তব্য কোনো স্বার্থান্বেষী অপসাংবাদিককে প্রশ্নবিদ্ধ করা থাকে তাহলে এর জন্য আমি একজন সাংবাদিক হিসেবে গর্বিত। এতে প্রেস ক্লাবের সভাপতি এবং তার দলবলরা যতই আমাকে হলুদ সাংবাদিক, ভুয়া সাংবাদিক বা ভুয়া সংগঠন পরিচালক বলুক, আমার কোনো আফসোস নেই। আমি চাই এই কবিরুল ইসলাম সিদ্দিক সাহেবের মতো অপসাংবাদিক, হলুদ সাংবাদিক এবং তার নীল সাংবাদিকতার যে একটা বিস্তার, এটা বন্ধ হোক। ধন্যবাদ।